কয়টা টেহা দেন কিছু খাওয়ার নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। ভাই বাদ দেনছে, গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো ঠিকই শুনছেন। বুবা তুই কথা কয়ে পারস না, তুই কথা মাঝখানে কথা কইলি কা? এই কানা তুই উকিল সাহেব 3 জন সাক্ষী নিতে বললো। শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার দু একজন আসে, তারা আবার শাহবাগীর পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি করা যায় বলো তো? এই দেখ দেখ, ওই যে 3 জন লোক দেখা যাইতেছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। এক্সকিউজ মি। ভাই এনএনসি শাহবাগী আইছে। কিরে তুই না তো যাস না? তুই কেমনে বললি এই জায়গায় শাহবাগী আইছে? ভাই আমি চোখে দেখি না তো কি হয়েছে, নাকে তো হুঙ্গি গন্ধ হই নাই, বুঝছি যে এনে শাহবাগী আইছে। কারণ এরকম বিশ্রী পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গায়ের থেকে আহে। আচ্ছা ভাইয়া, আমাদের 3 জন সাক্ষীর প্রয়োজন। তোমরা 3 জন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? না গো, ভালো হয়ে গেছি, এখন আর নেশা পানি খাই না। তুবি পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই অফার অন্য কারো দিয়ে দাওগা। বললাম কি, শুনলো কি? এই ভাইয়া। আহ হ্যাঁ হ্যাঁ, তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? আহ 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 হ্যাঁ ওই পারবে। আচ্ছা আমি এখন কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে? এই জায়গার ভিতরে সব থেকে ভালো চোখে আমি দেখি, অ্যাড্রেসটা আমারে দেন। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার ঘর হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না, আগামীকালকে ঠিক সময় আমি সবাই জেনে সাক্ষী দিতে চলে আমু। দুষ্টু। জশা ভাই নাকি গায়গন্ধ শাহবাগীর পক্ষে কেস লড়তেছ না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না, আবার কস গন্ধ হয় শুটকিতে। প্যান করে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। চুপ। আরে মমিনুল, তোমার মামলার রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগী কেস লড়া হইব। রায় তো হইছে, আমি কালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাশের লগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আছিল, ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিংক ভাইরাল হইছে? কোনে এটা? লিঙ্ক বলে ভাইরাল হইছে? এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মোনাই দেশে, চইলাদা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি তু ভাই, বাউ করে একটা গাবি বানাই দিমু তোকে সবার ভাবি। আর দর্শক এমনি তো আপনি কোডে আইতেছেন না, লিঙ্কের কথা শুনছেন আর দূর পারতে পারতাইছেন। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার ঠান্ডা লাগছে তো, কাশ আসছে, কাশটা ফালায়নি। দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না। কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। এইটা আপনি কই থুতু ফালাইলেন? ক্যান্সার শাহবাগী গো মুখে। কিন্তু কেন? আপনি না কইলেন কাশ তো ডাস্টবিনে ফালাইতে। তাইলে ঠিক আছে। ইওর অনার, আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে। তাই এই শাহবাগীদের সংগঠন আজই বন্ধ করে দেওয়া হোক এবং এই শাহবাগীদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে। এই কি এর প্রস্টিটিউশন? প্রসিকিউটর। ওই যাই হোক, আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে। মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগীরোনা, যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, মানুষের দেহে ঢুকে কলিজা, ফ্যাপসা, ফুসফুস পচায়। আর যার দেহে এই শাহবাগীরোনা ভাইরাস একবার ঢুকে, সে বমি করতে করতে মারা যায়।
কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগীর গায়ের গন্ধেই সেই ক্যামেরাম্যানটি মারা গেছে। ইউর অনার, এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? একটা দুইটা না, তিনটা সাক্ষী ও প্রমাণ আছে। সাক্ষীদেরকে কাঠগড়ায় ডাকার অনুমতি দেয়া হোক। অনুমতি দেওয়া হলো। সাক্ষী কই? তোর সাক্ষী কো? আটটা আটটা তো পিছন ফেটে দিতেছে রে। আর কত দূর? ভাই এই সোজা রাস্তা দিয়া আর 10 মিনিট আটলেই পৌঁছাই যাবো। ও এনে রাস্তা দেখলো কই? কানা তুই এনে রাস্তা পাইলি কই? রাস্তা তোর নানি বানাইতে পারে দিতে, রাস্তা বাস্তুতি বানাই দিতে কানা। ইউর অনার, ওদের কোনো সাক্ষী বা প্রমাণ নেই। এ থেকেই বোঝা যায় এই শাহবাগীরা কত বড় অপরাধী। বিসি পাঠক, আপনার কি আর কিছু বলার আছে? ইওর অনার, যে ডাক্তার মৃত ক্যামেরাম্যানটির পোস্টমর্টম করেছে, আমি একবার কাঠগড়ায় তাকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। ডাক্তার সাহেব, ক্যামেরাম্যানের পোস্টমর্টম তো আপনিই করেছেন। ক্যামেরাম্যানের শরীরে কি আসলেই শাহবাগীরোনা ভাইরাসটি পাওয়া গেছে? অবশ্যই শাহবাগীদের গায়ের গামের তীব্র গন্ধেই ক্যামেরাম্যান ফুসফুস ফেটে মারা গেছে। এমনকি শাহবাগীরা যে খোলামেলা দেশে চলাচল করে, কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কোনো অংশের দিকে তাকায়, তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং অনেকের চোখ নষ্ট হয়েও গেছে। ইওর অনার, এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে। কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো, তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। শি ইজ নো মোর। এই অফিসার তো আরো 10 মিনিট আগেই মারা গেছে। তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে। শাহবাগীদের গায়ের গন্ধ যেখানে 1 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ওই একমাত্র ব্যক্তি যে 9.5 মিনিট সহ্য করছে। আজকে যদিও বেঁচে থাকতো, হয়তো এই কারণেই ও একটা ভেলন্ডিয়ার পাইতো। ইউর অনার, আবার এই শাহবাগীদের গায়ের গন্ধে আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো। এর থেকেই প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার। ইওর অনার, আমি চাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেওয়া হোক। আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে, কি খায়, কি হাগে, কোথায় ঘুমায়। তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না। তুমি কে, আমি কে? শাহবাগী, শাহবাগী। সাইলেন্স। আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু রিপোর্ট করবে কে? পুরা বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা। দর্শক, ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে তারা আমার লেউটা। মানুষ তাদেরকে বলে আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবোই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কি? আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছেন আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া তো আমরা করি না। গুড জোক। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেয়ে কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো। বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট, মাঠ, ঘাট আর খাট। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল। এক্সকিউজ মি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, আমি আপু।
আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি, আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? এইটা আবার কি বস্তু? এটা খায় না মাথায় দেয়? আরে আমি এই যে এইটার কথা বলেছি। ও ব্রাশ, আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। তার আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা, 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 আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা কাকা, চলেন আমরা বাইরে যাই। তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নিই। এই এই এই, এই লাইট চলতেছে, এই জায়গায় আমি আছি। সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি, যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? ধরো তোর লেউটার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, মুড়ি খা। তাহলে চলেন কাকা নাস্তাটা করে নিই। আচ্ছা, আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক, শুনে ভালো লাগলো। আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি, আসেন। আসেন কাকা, তাড়াতাড়ি আসেন। বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ, সবজিই তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাঁজা। হ্যাঁ, আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাঁজা, কারণ গাঁজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকা একটা টান দিবেন নাকি? আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো শুনছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন, কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর সেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না, আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি। তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা, দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল? এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে? আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি? পানির কথা আমাদের সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তাই ভয় পায়। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য। যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই। আমার মন জ্বলে কেন? জবাব চাই, জবাব চাই। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম নিঃস্বা। কাকা, আমার শাহবাগীদের ওখানে আন্দোলন চলছে, চলেন গিয়ে যোগ দেই। কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে? আমাদের এক বোনের মুক্তির দাবিতে। তার অপরাধটা কি ছিল? তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, এজন্য সে তার বাবাকে হত্যা করে। আরে এটা তো ভালো কথা, যাই জীবনের প্রথম কোনো শাহবাগী ভালো কাম করছে। আরে এটা তো আমরা সবাইকে বললি। সত্যটা হলো ও একজন সমকামী ছিল, এটা ওর বাবা জেনে যায়। তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়ায় ও ওর বাবাকে হত্যা করে। আসলে আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। লাইট চলতাছে। ও শিট! আচ্ছা ভাই আক্তার আপু, আপনারা শাহবাগীরা সবসময় সমকামিতার বৈধতা চান কেন? ছেলে ছেলে বিষয়টা ঘৃণা লাগে না? ঘৃণা লাগবে কেন?
আমরা শাহবাগীরা হলাম যোদ্ধা। মানে মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরে করতে পছন্দ করি। এই বাইরে বাইরে যদি তগো বাপ মাই করতো তাইলে আর আজকে দুনিয়ায় তোরা থাকতি না। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা, সারাদিন আপনাদেরকে সময় দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে, কারণ এখন আমার ব্যবসার সময়। এই ধান্দা কেমন চলে? কাস্টমার পাইছিস? আরে না রে। কত? আজকে রেট 500। 50 টাকা দিমু। না, ফিক্স 200। এমনি গায়ে গন্ধ, তার উপর আবার 200। এই, ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। দর্শক দেখলেনই তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগায় মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন, এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। অর্ডার অর্ডার অর্ডার। রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শাহবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভাত পাস না, আবার গন্ধ হয় সুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে। তবে স্বাভাবিকভাবে নয়, শাহবাগীদের নিজের শরীরে দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জশব, আমরা 3 জন সাক্ষী দিতে আয়া পড়ছি। আমরা 3 জন এমন সাক্ষী দিমু, আপনি প্রত্যেকটা শাহবাগীরা সাইডা দিতে বাধ্য হইবেন। আর ভাই, আপনারা কইছিলাম না ঠিক সময় কুড়ে নিয়ে আমু, এই দেন কুড়ে নিয়ে পড়ছি। তুই এনে কুট পাইলি কই? কানা, তুই এনে কুট পাইলি কই? বিলের মাঝখানে কুটকে তো মানি বানাইছে। কানা, বিলের মাঝখানে কুট পাইলি কই তুই? ना भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी। हाँ मौज कर दी वाह बेटे वाह। अरे वाह से সো গাইস, ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটারে। আমি কিছু